আসসালামু আলাইকুম। এসকে রিপোর্টারের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার মৃত্যু নিয়ে ফেসবুকে তোলপাড়। ছাত্রকে বিয়ে করা শিক্ষিকার মরদেহ উদ্ধার, স্বামী আটক। এবার দেখুন বিস্তারিত। ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার মৃত্যু নিয়ে ফেসবুকে তোলপাড়। নাটোরে সেই কলেজ ছাত্রকে বিয়ের প্রায় 6 মাসের মাথায় খায়রুন নাহার নামে সেই শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল 7টার দিকে শহরের বলারীপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই শিক্ষিকার স্বামী মামুনকে আটক করেছে পুলিশ। শিক্ষিকা মোসাম্মদ খায়রুন নাহার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর পৌর এলাকার মোহাম্মদ খয়ের উদ্দিনের মেয়ে এবং উপজেলার খুবজিপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। এর আগে গত 31শে জুলাই তাদের বিয়ের বিষয়টি জানাজানি হলে সামাজিক মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ার বিয়ের খবরটি ভাইরাল হয়। এতে সারা বাংলাদেশে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। এবার তার মৃত্যু নিয়েও ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে। আরটিভি ফেসবুক পেজে নিউজটি শেয়ার করার পর মাত্র 28 মিনিটেই 2700 কমেন্টস পড়েছে। শারমিন সুলতানা নামে একজন লিখেছেন, দুঃখজনক, এই সমাজ বড় খারাপ। আবুল হাসান লিখেছেন, ধিক্কার জানাই এই সমাজকে, তারা তো কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়নি, বয়সের তারতম্য হয়েছে, তাতে কি, মনের মিলটাই বড়। মৃত্যুর কথা শুনে অনেকে মর্মাহত হলাম। জিসান রহমান লিখেছেন, হয়তোবা তিনি প্রচুর ডিপ্রেশনে ছিলেন, আশেপাশের মানুষজনের কথা তিনি হয়তোবা ভালোভাবে নিতে পারেননি, বিষয়টি দুঃখজনক। আরিয়ান জিসান আতিকের ভাষায়, এটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, হয়তোবা এই সমাজের কিছু নোংরা মানুষের জন্য আত্মহত্যা করতে বাধ্য হলেন। সুমন নামে একজন লিখেছেন, কিছু মানুষের হিংসার কারণে ভালোবাসা হেরে যায়, এটাই তার বাস্তব উদাহরণ, অপরাধীদের শাস্তির জোর দাবি জানাচ্ছি। এভাবে আরও অনেকেই ওই শিক্ষিকার মৃত্যু মেনে নিতে পারেননি, তারা এর সঠিক বিচার চান। জানা গেছে, গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোসাম্মদ খায়রুন নাহার, তার রাজশাহীর বাঘায় প্রথম বিয়ে হয়েছিল। পারিবারিক কলহে সংসার বেশি দিন টেকেনি তার, তবে ওই ঘরে একটি সন্তান রয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 2021 সালের 24শে জুন তাদের পরিচয় হয় মামুন হোসেনের সঙ্গে। এরপর থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে 2021 সালের 12 ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। অপরদিকে ছাত্রকে বিয়ে করা শিক্ষিকার মরদেহ উদ্ধার, স্বামী আটক। নাটোরের গুরুদাসপুর কলেজ ছাত্রকে বিয়ের 6 মাস পর শিক্ষিকা খায়রুন নাহারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নাটোর শহরের বলারীপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার স্বামী মামুনকে আটক করেছে পুলিশ। শিক্ষিকা খায়রুন নাহার গুরুদাসপুর খুবজিপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। মামুন উপজেলার ধারাবাড়িশা ইউনিয়নের পাটপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং নাটোর NS সরকারি কলেজের ডিগ্রি 2য় বর্ষের ছাত্র। 1 বছর আগে ফেসবুকে শিক্ষিকা খায়রুনের সঙ্গে পরিচয় হয় মামুনের। পরে তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। গত বছরের 12 ডিসেম্বর কাজী অফিসে গিয়ে দুজন গোপনে বিয়ে করেন। বিয়ের 6 মাসেরও বেশি সময় পার হওয়ার পর সম্প্রতি বিষয়টি এলাকায় জানাজানি হয়, তবে ছেলের পরিবার মেনে নিলেও মেয়ের পরিবার মেনে নেয়নি। খায়রুন নাহারের স্বামী মামুন বলেন, রাত 2টার দিকে খায়রুন খুব অসুস্থ বোধ করলে আমি ওষুধ নিতে হাসপাতালে যাই। ফিরে এসে দেখি দরজা খোলা, তখনই আমার ভেতরে ভয় কাজ করে। শোবার রুমে ঢুকে দেখি খায়রুন গলায় ওড়না পেঁচিয়ে সিলিংয়ের সঙ্গে ঝুলছে। আমি তাকে নামানোর জন্য বটির খোঁজে রান্নাঘরে যাই, কিন্তু বটি না পেয়ে লাইটার জ্বালিয়ে ওড়নায় আগুন ধরিয়ে দেই। ওড়না অর্ধেক পুড়ে গেলে টান দিয়ে ছিঁড়ে তার দেহ নামিয়ে খাটে শুইয়ে দেই। এরপর দৌড়ে গিয়ে আমি নিচের তলায় নাইট গার্ড নিজামুদ্দিনকে খবর দেই। ফিরে এসে দেখি সে মারা গেছে। অনেক রাত হওয়ায় আমি পাশের ফ্ল্যাটের কাউকে ডাকিনি। নাইট গার্ড নিজামুদ্দিন বলেন, রাত 2টার দিকে মামুন নিচে নেমে এসে জানান তিনি হাসপাতালে যাবেন। তখন আমি গেট খুলে দেই। এরপর ফিরে আসার কিছুক্ষণ পরেই জানান তার স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ওপরে গিয়ে আমি খাটের ওপর শোয়ানো মরদেহ দেখতে পাই। পরে পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ আসে। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ফ্যানের সঙ্গে আগুন দিয়ে পোড়ানো ওড়নার অংশ বিশেষ দেখা গেছে। সবকিছু দেখে প্রাথমিকভাবে আত্মহত্যায় মনে হয়েছে।